আসসালামু আলাইকুম সবাইকে। আমি সোনিয়া সুইটি। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি হচ্ছে গিয়ে উটের মাংস দিয়ে হচ্ছে আমি কালো বোনা করতেছি প্রথমবারের মতো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন মূল উপকরণে চলে যাই। এখন হচ্ছে আমি ভালোভাবে গোস্তগুলো ধুয়ে নিছি। তারপর হচ্ছে এক এক করে সব মসলা দিয়ে দিতেছি। এখানে আমি যা যা মসলা দিচ্ছি আসলে নাম না বললেও অনেকেই চিনবেন। যদিও নরমালি কালো ভুনার একটা আলাদা সিক্রেট মশলা থাকে, তো আমি মশলাটা আগে থেকে বানিয়ে নিয়েছি। যদি কারোর লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো এইখানে হচ্ছে আমি এক এক করে হলুদ, মরিচ, ধনিয়া, পেঁয়াজ, তারপরে গোটা গরম মশলা আর হচ্ছে ভিনেগার ওগুলা দিয়ে দিছি। তার সাথে হচ্ছে টমেটো সস, সয়া সস আর হচ্ছে অল্প পরিমাণে একটু তেল দিলাম। তো কালো বোনার ফার্স্টে হচ্ছে আমি এখানে অল্প একটু দিলাম আর হচ্ছে টক দই দিয়ে দিলাম। লাস্টের দিকে আবার কালো বোনার মশলাটা আমি দিব। তো এখানে ভালোভাবে ম্যারিনেট করে নিতেছিলাম আর কি। আর হ্যাঁ, যদিও রান্নাটা খুবই মজা হয়েছিল, কারণ ফার্স্ট টাইম আমরা এটা ট্রাই করছি। সত্যি বলতে অনেক টেস্ট হয়েছে। যদি খাওয়াইতে পারতাম সবাইকে তাহলে খুবই ভালো লাগতো। তো এই রেসিপিটা কিন্তু প্রথমে দেখা যাবে যে একটু ইয়েলো টাইপের হয়ে গেছে, আস্তে আস্তে হচ্ছে গিয়ে মশলাটা কালো হয়ে আসবে। এই তো এখানে হচ্ছে আমি কালো বোনার সিক্রেট মশলাটা দিয়ে দিছি। তার সাথে হচ্ছে অল্প পরিমাণে একটু কেওড়া জল দিলাম। তবে আরেকটা কথা, এখানে কিন্তু কোনো পরিমাণের পানি ইউজ করা যাবে না। তো পানি ছাড়াই হচ্ছে গিয়ে সম্পূর্ণ কালো বোনাটা হবে। তো আমার কালো বোনা কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। এখন হচ্ছে বাগার দেওয়ার পালা। কালো বোনাটাতে হচ্ছে নর্মালি একটু বাগার দিতে হয়, রসুন কুচি করে, তার সাথে হচ্ছে শুকনা মরিচ আস্ত কয়েকটা দিলাম আর হচ্ছে আস্ত গোটা কয়েকটা রসুন আর সরি পেঁয়াজ হচ্ছে কিউব করে দিলাম। তো এই যে কালো বোনার ফাইনাল লুক তো দেখতেই পারতেছেন, মাশাআল্লাহ এত সুন্দর কালার আসছে। আমি আসলে কল্পনা করতে পারি না এত সুন্দর একটা কালার আসবে। এখানে কিন্তু আমি কোনো প্রকার এডিট করে না, একদম রিয়েল ভাবেই আসছে। তো আজকের ভিডিওটা কিন্তু নর্মালি হচ্ছে প্রায় 2 মাস আগের করা। তো এই ভিডিওটা হচ্ছে এতদিন পরে আপলোড দিতেছি। তার সাথে হচ্ছে সেদিন আমার হাজব্যান্ড নিয়ে আসছিল, খ্যাপসা নিয়ে আসছিল রেস্টুরেন্ট থেকে। সে জানতো না যে আমি বাসায় রান্না করে ফেলছি। তো তারপর হচ্ছে আমি আমার দুলা ভাইয়ের জন্য আরেকটা ভাতিজা আছে তার জন্য পাঠাই দিছি বাটিতে করে। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড খাইতেছে, রিভিউ দিতেছিল, বলতেছিল যে অনেক মজা হয়েছে। তো যাই হোক, আসলেই সত্যি অনেক মজা হয়েছে। আর যদি ভিডিওটা দেখে সবার ভালো লাগে তাহলে কিন্তু জানাইতে পারেন আমাকে, ঠিক আছে? আমি নেক্সট টাইমে এরকম একটু অদ্ভুত টাইপের কিছু রেসিপি দেবো। তো যাই হোক, খাওয়া শেষে কিন্তু মেরিন্ডা বা পেপসি বা কোক নিয়ে না বসলে খাওয়াটা জমে না। তো এখন হচ্ছে আমরা এগুলোই খাবো। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।